হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু অ্যাসপিরেশনাল মিশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার নিয়ে। তো তোমাদের হচ্ছে পর্ষদ থেকে যে মডেল কোশ্চেন পেপার দেওয়া হয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য বাংলা সাবজেক্টের, তো সেইটা দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে বাংলা সাবজেক্টে অলরেডি 40 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্নে তোমরা পরীক্ষা দিয়েছো। সেকেন্ড সেমিস্টারে 40 নম্বরের যে পরীক্ষাটা হতে চলেছে সেটা কিন্তু তোমাদের লং কোশ্চেনের পরীক্ষা, আর 20 নম্বরের রয়েছে প্রজেক্ট। তো দেখো, এই ভিডিওতে আমরা হচ্ছে বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই দুটো মডেল কোশ্চেন পেপারই দেওয়া হয়েছে তোমাদের বোর্ডের তরফ থেকে। তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। দেখো, বাংলা মডেল প্রশ্নপত্রে সেকেন্ড সেমিস্টারের জন্য একের দাগের দেওয়া হয়েছে ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প। বিষয়বস্তু নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। তো দেখো, 5 মার্কসের একের দাগে দুটি প্রশ্ন রয়েছে, এর মধ্যে করতে হবে তোমাদেরকে একটি প্রশ্ন। পরের প্রশ্ন 2 এর দাগে দেখো, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। এখানে কি দেওয়া আছে? 2+3। আবার দেখো, লালন সাহ কে ছিলেন? পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। এটাও 2+3, অর্থাৎ 2 এর দাগে দুটি প্রশ্ন রয়েছে, এখানে কিন্তু একটি প্রশ্ন করতে হবে। পরের প্রশ্ন দেখো, 3 এর দাগের আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। 2 এর দাগে আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। অর্থাৎ এখানে নাটক, আগুন নাটক থেকে কিন্তু দুটো প্রশ্ন থাকবে, তার মধ্যে করতে হবে একটি প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, 4 এর দাগের কি বলা রয়েছে? 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণ রূপে প্রতিভাত হয় না কেন? এটা 2+3। 4 এর দাগে দ্বিতীয় প্রশ্ন দেখো, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কি রূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কি রূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন? পরের প্রশ্ন, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি ছিল? আদ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? দেখো, 4 নাম্বার প্রশ্ন কি রয়েছে? বাড়ির আড্ডায় মেল মেলে না এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? অর্থাৎ 4 এর দাগে 4টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে তোমাকে 5 নাম্বারের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার দেখো, 5 এর দাগের বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান উল্লেখ করো বা সম্পর্কে লেখো। 5 এর দাগে তৃতীয় প্রশ্ন রয়েছে, ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এখানে 3টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। দেখো, 6 এর দাগে দেখো, একটা মেন্টাল ম্যাপ বা মানস মানচিত্র দেওয়া রয়েছে, এইটা থেকে তোমাদের প্রবন্ধ রচনা লিখতে হবে। দেখো, দেওয়া রয়েছে সবুজায়ন বনাম নগরায়ন। এবার এর কিছু সাব পয়েন্ট দেওয়া রয়েছে। এখানে দেখো, সবুজ ধ্বংসের পরিণতি, পরিবেশ রক্ষায় গাছ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, নগরায়নের কারণ। অর্থাৎ এই রকম পয়েন্ট কিন্তু তোমাদের মেনশন করে দেওয়া রয়েছে, এখান থেকে তোমাদেরকে কিন্তু প্রবন্ধ রচনা লিখতে হবে। দেখো, দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে? প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। অর্থাৎ এখানে একটা দেওয়া রয়েছে, দেখো, দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে, এই সম্পর্কে লেখা রয়েছে। দেখো, দূরদর্শনের অপকারিতা নিয়ে আজ অনেকেই সোচ্চার, লেখা রয়েছে, এটা একটু দেখে নাও তোমরা। তো এইখানে কিন্তু দেখো 6 এর দাগে বলাই রয়েছে,
নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমপক্ষে কম বেশি 400 শব্দের মধ্যে যে কোনো একটি প্রবন্ধ রচনা করো। অর্থাৎ 6 দাগের 1-টা এবং 2-টা যে কোনো একটা তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তো এই গেল কিন্তু বেঙ্গলি প্রশ্নপত্র বা বাংলা প্রশ্নপত্র। এখানে কিন্তু তোমাদের মডেল কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করা হলো। এরপরে আমরা চলে যাব ইংরেজি প্রশ্নপত্রে। দেখো ইংরেজি প্রশ্নপত্র যেটা তোমাদের পর্ষদ থেকে দেওয়া হয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য, এখানে প্রোজ থেকে দেখো 1-এর দাগে দেওয়া হয়েছে অ্যান্সার এনি টু অফ ফলোইং কোশ্চেন। অর্থাৎ এইখানে এ বি সি ডি ই এফ জি এইচ এতগুলো দাগ নাম্বারের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে না। এটা জাস্ট হচ্ছে পর্ষদ থেকে বলে দেওয়া রয়েছে যে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাকে দিতে হবে। এবার কোনো শিক্ষক যিনি হচ্ছে যে কোশ্চেন করবেন, এখানে তিনি চাইলে কিন্তু 4টি কোশ্চেন দিতে পারেন, তার মধ্যে থেকে 2টি কোশ্চেন তোমাদেরকে করতে হবে, বা 3টি কোশ্চেন দিতে পারেন, তার মধ্যে থেকে তোমাকে 2টি কোশ্চেন করতে হবে। এতগুলো কিন্তু এক্সট্রা কোশ্চেন এই 1-এর দাগ নাম্বারে থাকবে না। বুঝে গেছে? 1-এর দাগের এরটা দেখো, হোয়াট ডাজ জিমিস সুইটকেস কন্টেন। বিয়েরটা, হাউ ডাজ বেন প্রাইস রিয়েলাইজ দ্যাট জিম্মি ভ্যালেন্টাইন ইজ দ্য মাস্টারমাইন্ড বিহাইন্ড দ্য রিসেন্ট বার্গলারিজ। সিয়েরটা দেখো, হোয়াট ইজ মাদার টেরেসার পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট ড্রাগ অ্যাডিকশন অ্যামং ইয়ং পিপল। ডিএরটা দেখো, হোয়াট ওয়াজ মাদার্স প্ল্যান ফর প্রাইজ মানি। ইয়েরটা, হোয়াট ডাজ লরা রিয়েলাইজ at the end of the garden party. What do the flowers symbolize in the garden party? তারপরটা, what does Bacon mean to suggest when he says studies serve for ability? এই যে explain the phrase evident studia in modes, অর্থাৎ এতগুলো হচ্ছে যে জাস্ট মডেল কোশ্চেনের একটা কোশ্চেন দিয়েছে, কয়েকটা কোশ্চেন, এর মধ্যে থেকে শিক্ষক চাইলে কিন্তু ঠিক আছে তোমাদেরকে 1-এর দাগে 4টি প্রশ্ন দেবে, এর মধ্যে থেকে 2টি তোমাদের উত্তর করতে হবে। পোয়েম দেখো এখানে কিন্তু ঠিকভাবে দেওয়া হয়েছে, এখানে দেখো 2-এর দাগে 4টি প্রশ্ন দিয়েছে, তার মধ্যে বলেছে 2টি প্রশ্ন করতে হবে, যেমন আগের বারে তোমাদের 1-এর দাগেরটা বললাম আমি। এরটা দেখো, দিস গ্রিউ I gave command and all smile stopped together. What character of the Duke is revealed here? বিয়েরটা দেখো, how did the Duchess respond to the white mule in her afternoon ride? সিয়েরটা, what do the first 2 lines of the poem and still I rise signify? ডিয়েরটা, what does Angelo suggest the reader by addressing the oppressor figure as you? অর্থাৎ 2-এর দাগের এই পোয়েম থেকে 4টি প্রশ্ন থাকবে, 2 নাম্বারের, করতে হবে তোমাদের 2টি প্রশ্ন। 3-এরটা দেখো, লং অ্যান্সার টাইপ কোশ্চেন দেওয়া হয়েছে এখানে। 3-এর দাগের এরটা দেখো প্রোজ থেকে দেওয়া হয়েছে, এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, তোমাদের করতে হবে কিন্তু 1টি প্রশ্ন। এখানে কিন্তু যিনি প্রশ্ন করবেন উনি চাইলে এখান থেকে কিন্তু 4টির জায়গায় তোমাদের 2টি প্রশ্ন দিতে পারেন, ঠিক আছে। এটা দেখো, why does Mother Teresa believe that it is not enough for us to say I love God but I do not love my neighbor? বিয়েরটা দেখো, how does O. Henry establish a contrast between Jimmy Valentine and Ralph Despenser? সিয়েরটা দেখো, establish Bacon as Renaissance thinker from your observation of studies. ডিয়েরটা দেখো, what is the theme of the story of the garden party? How does the form of a short story help to convey the theme? অর্থাৎ এখানে প্রোজ থেকে দেখো 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, এর মধ্যে করতে হবে 1টি প্রশ্ন। এখানে কিন্তু শিক্ষক চাইলে কিন্তু তোমাদের 2টি থেকে 3টি প্রশ্ন দিতে পারেন, তার মধ্যে থেকে 1টি প্রশ্ন করতে হবে। 4-এর দাগে দেখো, এই দেখো 4-এর দাগেরটা কিন্তু সঠিকভাবে দেওয়া হয়েছে, এখানে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, করতে হবে 1টি। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2টি প্রশ্ন থাকবে, করতে হবে 1টি। 4-এর দাগে দেখো, পোয়েম থেকে কনসিডার মাই লাস্ট ডিউচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। বিয়েরটা দেখো, অ্যানালাইসিস দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যান্ড স্টিল আই রাইজ। 5-এরটা দেখো, র্যাপিড
থেকে দেওয়া হয়েছে। এরটা দেখো, হাউ ডিড দ্য নিট হার্ট কিং সলভ দ্য কেস অফ দ্য ব্রাহ্মণ। বি এরটা দেখো, হাউ ডিড mendicant who wished to be perfect play his role to both the princes. How did the younger brother save the elder one? See এটা দেখো, how did Brahman and his family get released from the Sakchurni in a ghostly wife? দেখো এখানে কিন্তু র্যাপিড থেকে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, করতে হবে একটি। এখানে শিক্ষক চাইলে তোমাদের 2টি প্রশ্ন দিতে পারে, করতে হবে একটি প্রশ্ন। 6 দাগে দেখো গ্রামার, এখানে 5টি গ্রামার দেওয়া আছে, 5টি করতে হবে। ডু অ্যাজ ডাইরেক্টেড। এইটা দেখো, মাদার সেড টু মি উইল ইউ প্লিজ স্টপ ইউজিং মোবাইল ফোন। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে তোমাদের। বি এরটা দেখো, দ্য ফ্লাইট উইল বি ডিলে বাই হাফ অ্যান আওয়ার, এটা কিন্তু করতে হবে চেঞ্জ দ্য ভয়েস। সি এরটা দেখো, দ্য অ্যাক্সিডেন্ট রেজাল্টেড ড্যাশ হিজ কেয়ারলেসনেস অ্যান্ড মে রেজাল্ট ড্যাশ হিজ ডেথ, এটা কি করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে বলেছে, ঠিক আছে। ডি এরটা দেখো, আই মাস্ট ওবে ইউ, চেঞ্জ ইনটু দ্য নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তারপর দেখো, হি হ্যাজ এ কার হি হুইসেস টু সেল ইট, এটা কি করতে হবে, সিম্পল সেন্টেন্সে করতে হবে। 2টো সেন্টেন্স আছে এখানে, কিন্তু এটা সিম্পল সেন্টেন্সে করতে হবে। আচ্ছা, 7 দাগেরটা দেখো, একটু বলে দিই, এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে 7 দাগের, ওনাদের তরফ থেকে কিন্তু নোটিশ দিয়ে বলা হয়েছিল। 7 দাগের মেনলি দেখো, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর নেবার অ্যান্ড লোকালিটি, এইটা টোটাল কিন্তু 10 মার্কসের কোশ্চেন, অর্থাৎ একটা প্যারাগ্রাফ তোমাদের করতে হবে ইউর নেবার অ্যান্ড লোকালিটি সম্পর্কে, দিয়ে দেওয়া হবে কিছু একটা। এইটার অথবা থাকবে এই 2টো প্রশ্ন, এই যে 5 আর 5 দেখতে পাচ্ছ, 5 আর 5 মিলিয়ে হচ্ছে 10, ঠিক আছে। আর এই ইয়োর নেবার অ্যান্ড লোকালিটি, এটার অবলিক থাকবে কিন্তু এই 2টো প্রশ্ন, অর্থাৎ রাইট লেটার টু দ্য এডিটর, এডিটোরিয়াল লেটার লিখতে হবে অফ অ্যান ইংলিশ নিউজ পেপার অ্যাবাউট দ্য নিড টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যানিম্যাল রাইটস অ্যামং দ্য পাবলিক, এটা থাকবে 5 নাম্বার, অর্থাৎ এডিটোরিয়াল লেটার থাকবে 5 নাম্বার। এর সাথে থাকবে দেয়ার ওয়াজ এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম হেল্ড ইন ইউর স্কুল, রাইট অ্যান্ড ইভেন রিপোর্ট অন দিস, অর্থাৎ এডিটোরিয়াল লেটার আর রিপোর্ট এই 2টো মিলিয়ে থাকবে 5 + 5 = 10। এই 2টো কম্পালসারি কিন্তু নয়, এই 2টো কার অবলিক থাকবে না, এইখানে যেটা লেখা রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর নেবার অ্যান্ড লোকালিটি, এইটা টোটাল মিলিয়ে এইটা টোটাল একটাই 10 নম্বরের প্রশ্ন। এর অথবা থাকবে কি না, এডিটোরিয়াল লেটার 5 প্লাস রিপোর্ট থাকবে 5 নাম্বার, 10 নাম্বার। আশা করছি এটা বোঝা গেছে। তোমাদের 7 দাগের যে ইংলিশের প্রশ্নপত্র একটু মিস্টেক রয়েছে, এটা হচ্ছে নোটিশ দিয়ে বলে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।